হ্যালো বন্ধুরা, সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। চলো আজকে ছোট্ট মাছের রেসিপি শেয়ার করছি। আর ছোটো বাড়িতে ছোট মাছ নিয়েছিল, সেই মাছগুলো মা কেটে ধুয়ে আমাকে দিয়ে গেছে, কিন্তু রান্নাটা করছি আজকে আমি। আর এখানে ছোট মাছে দেখো লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর নতুন যারা বন্ধু আছো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদের সুন্দর মতামতটি আমাকে জানাবে। দেখো লবণ হলুদ মাখানো প্রায় কমপ্লিট মাছটা। এবার এদিকে কড়াইটা গরম করে নিয়েছি। অবশ্যই মাছ ভাজতে গেলে কড়াইটা একদম গরম হতে হবে। তার মধ্যে দেখো তেল দেওয়ার সঙ্গে সঙ্গে তেলগুলো ফুটছে। এই তেলটা চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। কড়াইটা আমার পারফেক্ট গরম হয়ে গেছে, তেলটা চারিদিকে ছড়ানো হয়ে যাবে। দেখো হয়ে গেল। এবার সেই ছোট মাছটা দিয়ে দিলাম, দিয়ে এই মাছগুলো আমি ভেজে নেব। ছোট মাছ আমার খেতে খুব ভালো লাগে, কার কার ভালো লাগে জানাবে কমেন্টে। দেখো মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে উল্টে নিচ্ছি। এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে মাছ উল্টাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। ভিডিওটা করার মতো কেউ তখন ছিল না। এইভাবে যতগুলো ছোট মাছ আছে সবগুলো একে একে ভেজে নেব। দেখো মাছ ভাজা কমপ্লিট। আর মাছে ফোড়ন হিসাবে রেখেছি হচ্ছে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে 3টে এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনির টুকরো আর 2টো গোলমরিচ, গোটা গোলমরিচ। এটা ফোড়ন হিসাবে ব্যবহার করছি। আর একটু হালকা এটা ভেজে নেব। আমার ভাজা কমপ্লিট। এর মধ্যে অল্প কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ আমরা যে মশলাটা বানিয়েছি মাছের ঝোলের জন্য সেই মশলাতে অলরেডি পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, জিরা দিয়ে একসঙ্গে পেস্ট করা আছে, সেই জন্য অল্প পরিমাণ আবার কুচনো পেঁয়াজ দিয়েছি তেলের ওপরে। আর 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এটা হালকা ভেজে নিলাম। দেখো এখানে মশলা করে রেখেছি অলরেডি, একসঙ্গে সব মশলা করা আছে, পেস্ট বানানো। সেই পেস্টটা এখন দিয়ে দেব। মশলার পেস্টটা এর মধ্যে দিচ্ছি, চামচ দিয়ে দিচ্ছিলাম, দিতে দেখছি দেরি হচ্ছে না, তারপরে একদম ঢেলে দিলাম একসঙ্গে। তারপরে এই যে মশলার বাটিটা ধুয়ে আবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ধুয়ে এটা দিয়ে দেব। এর মধ্যে লবণ হলুদ এটা কমন দিতেই হবে, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চলো এবার কষানোর পালা। মশলার যে বাটিটা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে এটা ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, সুন্দর কষানো হয়ে গেছে অলরেডি। এর মধ্যে দেখো গরম জল করতে দিয়েছিলাম পাশে, এই জলটাই ব্যবহার করব। এই গরম জলটা এই মাছের ঝোলে দিয়ে দেব।
দেখেছো ঝোলটা টকবক করে ফুটছে। এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। সিম্পল রেসিপি, যেগুলো সচরাচর বাড়িতে হয়, তা তেমন কিছু নয় যে আহামরি কিছু বানিয়েছি, সেটা নয়। বাড়িতে সিম্পল একটা মাছের ঝোল বানিয়েছি, আর এখানে লাস্টে গরম মশলাটা বেটে দিয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকের রেসিপি। যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কেউ কমেন্ট করতে ভুলবে না।